আহা রে, আমার এই এক মুঠোয় 3 মুঠো হবে। আরে কি করেছে, আরে কপাল, এ তো আমার শেষ করার জন্যই লাগেছে। হ্যাঁ, আমি দুটো একটু বিছেলি বেচতাম, তাই এইবার একেবারে বাড়ি দিয়ে দিলে আমার। ইস, আহা আহা গো, এ তো সে 3 মুঠো আর 1 মুঠো সমান। আহা, কি করেছে, কি ক্ষতি করলে গো আমার। এই দাদা, ওই শিগগির তোর আয়ুব দাদার বাড়ি যা দিনি, যাই কই গিয়ে আমার দাদা এক্ষুনি ডাকতেছে। ও এই জন্য তুমি আমার ডেকে নিয়ে আইছো? আমি যাচ্ছিলাম ফুটবল খেলতে, আমি যাব না। যেভাবে হোক ধান কাটতে হবে ওগর দিয়ে, তুই তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। খেলা বাদ দিয়ে তোমার কাজ আগে করতে হবে না? তাড়াতাড়ি ডেকে নিয়ে যা, খালি খেলা খেলা। কি খবর যে আমার যখন জরুরি ভিত্তিতে ডাকিলে, এখন কি আমার দেখা করার সময় আছে? কাজের জ্বালায় পথ দেখতে পাচ্ছিস না, মাঠে ধান কাটানো ব্যস্ত, মাঠে ধান নষ্ট হয়ে আসছে, তা তুমি দেখি চাও? আরে ভাই, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তো তোমার আমি ডাকিয়ে পাঠালাম। আমার সে ধান কটা কাটতে হবে না? না বললি তা কাটবো কি করে তোমার ধান? কত করে বিঘা কাটতে চাও তোমরা? তোমার ধান কি সোজা আছে না পড়ে গেছে? আমার ধান আল্লাহর রহমতে এখনো পড়িনি, সুজাই আছে। তা যদি সোজা থাকে তাহলে 4,000 টাকা বিঘে, আর যদি পড়ে যায় তাহলে 5,500 টাকা বিঘে। ও আল্লাহ, তোমরা করতে চাওটা কি ভাই? ধান কাটতে চাও না মানুষ খুন করা ফোন দিয়ে আটি চাও? ওই সমস্ত কথা বলার সময় আমার নেই। তুমি যদি কাটতে চাও তাহলে রাজি হওয়া নাই, আমি চলে গেলাম। আরে আরে আয়ুব ভাই, তুমি কনে যাচ্ছাও? ও বুঝতে পারিছি ভাই, এখন ধান কাটা সময় না, তোমরা তো যা কবা তাই আমাকে মাইনে নিতে হবে। তা যাক দুবানে, ওই কালকের থেকে আমার ধানটা কাটিয়ে দিয়ে নে। শোনো ভাই, তারই মধ্যে কিন্তু একটা কথা আছে, তোমাদের ইচ্ছা মতো মুঠো ফেললে কিন্তু আমি মাইনে নেবো না ভাই। মুঠো কিরাম ফেলবো? আমরা যেরাম ফেলছি সেরাম ফেলবো? হুম, ও হবে না, আমি যেরাম ফেলতে খাবো সেরাম ফেলতে হবে। শোনো আয়ুব ভাই, আমার ওই 1 বিঘা ভুইতি 3 কাউন্ট করে যাতে বিচেলি হয়, সেই পর্যায়ে মুঠো ফেলতে হবে। অন্যায় কাজ আমাকে দ্বারা হবে না, পারলি আমাকে তো কাজ করো, আর না পারলি আমি চললাম। আমি তোমার কয়টা টাকা বাড়াই দুবানে চা বিস্কুট খাওয়ার জন্য। আমি ওই যেইভাবে একটু ফেলতে কবানে মুঠো, সেইভাবেই তুমি ফেলে নে। কোনো বেইনসাফি কাজ আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি চললাম। এ শোনো আয়ুব ভাই, এ তুমি কালকে জন্য তাই বলে ধান কাটা মিস করে না, আমার ধানটা কাটিয়ে দিয়ে না ভাই, আবহাওয়া ভালো না। তুমি যে কি লোক, তোমার দাড়ি পাইকে লাল হয়ে গেছে, তুমি এখনো ভালো হইলে না। ভাই কি করছিস এসব? তোমার মরতে হবে না? হ্যাঁ, তুমি মানুষের ঠকাও কেন? মানুষের বেইনসাফি কাজ করাও। হ্যাঁ চল, তোমারও তো পাকা পাকা কথা করতে হবে না, বড় ইনসাওয়ালা হয়েছে, গাছের আম করে সব শেষ করে ফেলাই দিলে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হাই 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 রে, এ কি কাজ করেছে? এ কি মুঠো বানায়েছে না আটি বানায়েছে? হ্যাঁ, আমার সর্বনাশ করে ফেলাইছে রে। হ্যাঁ রে, পুরা কপাল। আজকাল মানুষ দিয়ে আসলে ফুরনে কাজ করানো কায়দা নেই। আয়ুবের আমি একটু ভালো জানতাম, তাই আয়ুব আমার এরম ক্ষতি করবে? এই 3 মুঠোয় 1 মুঠোয় ধরে ঠিক আছে, আমার তো বিচেলি বেচে খাতি হবে নাকি? হ্যাঁ, ওরে আমি কইলাম যে 1 বিঘা ভুইতি অন্তত পক্ষে 3-3.5 কাউন্ট বিচেলি বানাবি, আরো যে বড় বড় মুঠো করেছে, আরে কপাল, এ তো আমার তো 1 কাউন্টও পড়বে না। ও আমার এরকম ক্ষতি করবে, আগে যদি জানতাম তাহলে ওর আমি জনই নিতাম না। বললা, এই যে সব কটা মুঠো একই করেছে, আরে খোলে খালে 1টা 2টো এরম হয় তা মাইনে নিয়ে যায়, তো সব মুঠো এরকম করে ঠিক আছে, এত বড় বড় করে। আহা রে, আমার এই 1 মুঠোয় 3 মুঠো হবে। আরে কি করেছে, আরে কপাল, এটা আমার শেষ করার জন্যই লাগেছে। হ্যাঁ,
আমি দুটো একটু বিচেলি বেচতাম, তাই এইবার একেবারে বাড়িতে দিলে আমার। ইস, আহা আহা গো, এ তো সে 3 মুঠো আর 1 মুঠো সমান। আহা, কি করেছে, কি ক্ষতি করলে গো আমার। আয়ুব, তোর মজা আমি দেখবানে। তুই মনে করেছিস যে আমার এই ক্ষতি করে তুই বাইসে যাবি? আমার বিঘায় 3 কাউন্ট বিচালি হবে, আর তুই 1 কাউন্ট করেছিস। তুই আমার শেষ করে ফেলাইছিস না। লোকজনদের কোনো কাজ করায় শান্তি নেই, একদম শেষ করে ফেলাই দিয়েছে আমার। হ্যাঁ, 3 বার মুঠো ঘুরে থাকবে বলে 1 মুঠোই ফেলাই দিয়েছে উনি 3 মুঠো। হ্যাঁ, টাকাটাই এমনি আসে না, টাকা নিশে নে। কি ব্যাপার, আজ 3 দিন ধরে তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা দিচ্ছ না। ধান কাটলাম, গরিব মানুষ বাজার ঘাট করবো। ধান কাটিছাও দিবানে? মোটে ধান কাটলে আজ 3 দিন হইল, এই 3 দিনের মধ্যে টাকা দিতে হবে এমন কোনো কথা আছে? এ কিরাম কথা, তোমার কিন্তু কথাবার্তা হচ্ছে না। আমরা তো টাকার জন্য কাজ করি, গার ঘাম ঝরাই। তুমি এরকম করছো কেন টাকা না দিয়ে? তোমার ওই ধানের মুঠো কিরাম কাটি কইলাম, আর তুমি কিরাম কাটিছাও? সবার যেরাম কাটিছি তোমারও সেরাম কাটিছি। সমস্যা কি? আমাকে টাকা দাও, বাজার ঘাট করতে হবে, দিন আদায় দিতে হবে। তোমার ক্ষেত্রে কাজ করেছি। হ্যাঁ, কাজ করিছাও, সব ঠিক আছে, আমিও টাকা দিবানে, তবে ভুইতে আবার একটু কাজ করে দিতে হবে না। ভুইতে আবার কাজ করে দিতে হবে মানে? তুমি কি বলতে চাচ্ছাও? ওই আমি বলতে চাচ্ছি যে আমার ওই যে মুঠো ফেলাইছাও ধানের, ওই মুঠো 2 ভাগ করে বানতে হবে, 1 মুঠো 2টো হবে। ওইসব কথা শোনার আমার সময় নেই। ধান কাটিছি, টাকা দাও, আর মুঠো 2 ভাগ করতে নিজে নিয়ে করে নিয়ে নে। কোনো কথা হবে না আইয়ুব ভাই। 3 দিন কেন, 3 মাসেও কিন্তু আমি টাকা দেব না। আমার মুঠো যদি 1 মুঠো যদি 2 মুঠো না হয়, ওই মুঠো কি আমি কি ভাতে দেখাবো? আমি কিন্তু তোমার বিরুদ্ধে লোক ডাকবো। আমার বাজার ঘাট হচ্ছে না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। গরম গরম ভাব তোমাকে কি হয়েছে নাকি? কি আর হবে, কাজ করেছি, সে টাকা দেবে না। তুমি তো একটা সমাজে গণ্যমান্য ব্যক্তি, এ লোক কাজ করেছে, তুমি টাকা দিচ্ছ না, 3-4 দিন হয়ে গেছে, কি বিষয়টা কি? তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। এসব হাদিসরা মানেও না, শোনেও না। এখন ওকে মুঠো ছোট করতে হবে। খবরদার বাজে কথা বলবা না আইয়ুব ভাই। আমি তোমার কাজে নিছি, আমি যেভাবে কাজ করতে কব তুমি সেইভাবে কাজ করবা। কাজ করবা আমার, আর এই কথা শুনবা আর একজনের, আমি টাকা দেবো, তাই না? তোমাদের সমস্যা মনে হচ্ছে একটা জটিল সমস্যা, এখানে কোনো সমাধান হবে না। চলো আমি তোমাকে নিয়ে যাই, নিরিবিলি বসে তোমাদের এই বিষয়টা ফাইসাল্লা করে দিই। চলেন দিনই এক জায়গায় বসে আমার টাকা করে উদ্ধার করে দেন। অনেক লোক কাজ করেছি, তারা আমার বাড়িতে হচ্ছে না। এই চলো চলো দিন, চলো চলো। তো এ তো ভালো কাজ না, মানুষের জোর নিয়ে তুমি টাকা দিবা না, এটা কিরাম কথা না? চলো।